হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আই হোপ যে তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। তো গাইস আমরা অনেক সময় কিন্তু খোঁজাখুঁজি করি আমাদের বাজেটের মধ্যে ভালো অ্যান্ড্রয়েড ফোনগুলা খুঁজে বের করার, কিন্তু গাইস অনেক ভিডিও দেখার পরে হচ্ছে গিয়া আমরা আমাদের ফোনটা হচ্ছে গিয়া ডিসাইড করতে পারি না কোন বাজেটে কেমন ফোন হচ্ছে গিয়া ভালো হবে আমাদের জন্য। অনেক খোঁজাখুঁজির পরে কিন্তু অনেকে পায় না, আবার অনেকে পেয়েও যায়। তো গাইস এই সকল ঝামেলা থেকে তোমাদের মুক্ত করার জন্যই আজকে এই ভিডিওটা। গাইস যারা যারা তোমরা অ্যান্ড্রয়েড ফোন খুঁজতেছো 2025 সালের সেরা এবং হচ্ছে গিয়া সব দিকে ভালো, তাও আবার বাজেটের মধ্যে 10 থেকে 20,000 টাকার মধ্যে যাদের বাজেট, তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটা। তোমরা বিশ্বাস করো এই ভিডিওটা দেখার পর আর কোনো ভিডিও তোমাদের দেখার প্রয়োজন হবে না, কারণ গাইস আজকের এই ভিডিওটাতে আমি 2025 সালের সেরা 5টা অ্যান্ড্রয়েড ফোন এবং কি গেমিং ফোনও থাকবে এই লিস্টের মধ্যে। এন্ড তোমরা দেখতে পারবা তোমাদের জন্য যেটা বেস্ট তোমরা সেটাই হচ্ছে গিয়া কিনতে পারবা। তো চলো গাইস, আর বেশি কথা না বলে ডাইরেক্ট ভিডিওতে যাওয়া যাক। আর গাইস যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই, জলদি জলদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এন্ড ভিডিওটাকে একটা লাইক দিয়ে দাও, কারণ গাইস আমরা তো গাইস লিস্টে 5 নাম্বার যে ফোনটা আছে সেটা হচ্ছে গিয়া Redmi A3। এবং গাইস এই ফোনটা হচ্ছে গিয়া এই ফোনটাতে তোমরা পাওয়া যাবে বিশাল ডিসপ্লে 6.7 ইঞ্চি ডিসপ্লে। এবং গাইস এর RAM এর যদি কথা বলি, RAM হচ্ছে গিয়া 4GB এবং স্টোরেজ হচ্ছে গিয়া 64GB। এবং গাইস এটা কিন্তু মোটামুটি ভালো একটা ফোন। তারপর গাইস এটার ব্যাটারির দিকে যদি আমরা কথা বলি, তো এটার ব্যাটারি হচ্ছে গিয়া 5000 mAh এর বিগ একটা ব্যাটারি। এবং গাইস এটা চার্জ কমসে কম যদি মিনিমাম 8 ঘন্টার মতো, তোমরা 7 ঘন্টার মতো মানে ম্যাক্সিমাম নরমাল ইউজ করে চালাতে পারবা। আর যদি গেমিং করো এই ফোনটা দিয়ে মোটামুটি গেমিংও করা যায়। তারপরে গাইস এটা হচ্ছে গিয়া তোমরা যদি গেমিং করো টানা, তাহলে 6-7 ঘন্টার মধ্যে ফুল চার্জ শেষ হয়ে যাবে 100%। আর হচ্ছে গিয়া এটা চার্জ হইতে মাত্র সময় নেয় হচ্ছে গিয়া 1 ঘন্টার মতো। আর তারপর গাইস এর ক্যামেরার দিকে যদি আমরা কথা বলি, এর ক্যামেরার সামনেরটা হচ্ছে গিয়া 5 মেগাপিক্সেল এবং পিছনে ক্যামেরা হচ্ছে গিয়া 8 মেগাপিক্সেলের। আর গাইস এটা দিয়ে তোমরা ফ্রি ফায়ারের মতো গেমিং করতে পারবা মোটামুটি। আর গাইস এখন যদি এটার হচ্ছে গিয়া প্রাইসের কথা বলি, এর প্রাইস হচ্ছে গিয়া 10,999 টাকা। যাদের হচ্ছে গিয়া 11,000 টাকার মধ্যে বাজেট, তো তাদের জন্য এই ফোনটা আমি বলবো সবচেয়ে ভালো হবে, কারণ গাইস এটা দিয়ে তোমরা গেমিং করতে পারবা এবং কি ভিডিও রেকর্ডিং বলো ফুল এইচডিতে ছবিও তুলতে পারবা ভালো করে। তারপর অন্যান্য আরো আবিজাবি। তো গাইস আমাদের 4 নম্বরে যে ফোনটা আছে সেটা হচ্ছে গিয়া Infinix Hot 30i। তো গাইস এই ফোনটা আগের ফোনটার থেকে একটু ভালো। তো গাইস এই ফোনটাতে তোমরা পেয়ে যাবে 8GB RAM এবং স্টোরেজ হচ্ছে গিয়া তোমরা পাবা 64GB। তো গাইস আমরা যদি এর ক্যামেরার দিকে কথা বলি, তো গাইস আমরা যদি এর ক্যামেরা নিয়ে কথা বলি, তাহলে এর সামনে ক্যামেরা হচ্ছে গিয়া 8 মেগাপিক্সেল এবং হচ্ছে গিয়া পিছনে ক্যামেরা হচ্ছে গিয়া 13 মেগাপিক্সেলের। এবং গাইস এর ডিসপ্লে সাইজটা যদি আমরা দেখি, ডিসপ্লে সাইজ হচ্ছে গিয়া 6 ইঞ্চি। এবং গাইস এটা কিন্তু অনেকটা বড় একটা ডিসপ্লে। তারপর গাইস এটা হচ্ছে গিয়া তোমরা এটার ব্যাটারি যদি কথা বলি, এটার ব্যাটারিও 5000 mAh এর ব্যাটারি। তো গাইস এবং 18 ওয়াটের ফাস্ট চার্জিংও আছে তোমরা পাওয়া যাবে এই ফোনে। এবং গাইস এই ফোনটা দিয়ে তোমরা হচ্ছে গিয়া বিভিন্ন ধরনের গেমিং বলো, তারপর ভিডিও এডিটিং বলো, আর অন্যান্য যে আবিজাবি কাজ আছে তোমরা এইগুলাও খুব স্মুথলি করতে পারবা। কিন্তু গাইস হাই গ্রাফিক্স এর যে কাজগুলো আছে এবং গেমিং গুলো আছে এইগুলো তোমরা খেলতে পারবা না। তো এছাড়াও তোমরা সব ধরনের কাজ স্মুথলি করতে পারবা। আর গাইস এইটার দাম হচ্ছে গিয়া কত গেস করো তোমরা, এটার দাম হচ্ছে গিয়া সেম 10,999 টাকা। এন্ড গাইস তোমরা যদি বাজেট যদি সেম থাকে। এবং গাইস তারপর আমাদের লিস্টে 3 নাম্বার যে ফোনটা আছে সেটা হচ্ছে গিয়া Realme Narzo 53 N53। আর গাইস যাদের বাজেটটা একটু বেশি তাদের জন্য আমি বলবো এই ফোনটা ভালো হবে, কারণ গাইস এই ফোনটাতে তোমরা 5000 mAh এর ব্যাটারি পেয়ে যাবা, 18 ওয়াটের ফাস্ট চার্জিং, তার সাথে তোমরা লার্জেস্ট একটা ডিসপ্লে পেয়ে যাবা প্রায় 6.78 ইঞ্চি ডিসপ্লে। তারপরে গাইস তোমরা পেয়ে যাবে এই জায়গায় ক্যামেরা। যদি আমরা ক্যামেরার কথা বলি, ক্যামেরাটাও অনেকটাই ভালো। তো গাইস এরপরে যদি আমরা ক্যামেরার দিকে দেখি, সামনে ক্যামেরা 8 মেগাপিক্সেল এবং গাইস পিছনে ক্যামেরা হচ্ছে গিয়া 50 প্লাস মেগাপিক্সেল। এন্ড গাইস এটা কিন্তু তোমরা এই ফোনটা দিয়ে ভালোভাবে গেমিং করতে পারবা। যারা মূলত গেম খেলার জন্য নিতে চাইতেছো তারা ভালোভাবে গেমিং করতে পারবা, ফটোশুটও মোটামুটি করতে পারবা এবং ভিডিও এডিটিং ভালোভাবে করতে পারবা। আর অন্যান্য যে কাজগুলো আছে তোমরা এগুলা খুব ভালোভাবে স্মুথলি ভাবে করতে পারবা। আমি বলবো যাদের বাজেটটা একটু বেশি 14,000 টাকার মধ্যে তারা এই ফোনটা নিতে পারো। এবং এই ফোনটার প্রাইস হচ্ছে গিয়া 14,000 টাকা। তো তোমরা দেখতে পারো। এবং তো গাইস আমাদের লাস্ট এবং 1 নম্বর ফোন যেটা সেটা হচ্ছে গিয়া আইটেল এর S23
প্লাস এই ফোনটার র্যাম হচ্ছে গিয়া 4 জিবি এবং স্টোরেজ হচ্ছে গিয়া 128 জিবি এবং গাইস এর ডিসপ্লে সাইজটা অনেকটাই বড়, 6.7 ইঞ্চি ডিসপ্লে, ফুল এইচডি এবং গাইস এটার হচ্ছে ব্যাটারি সেম 5000 এর ফাস্ট ওয়ার্ডের চার্জার আছে এবং গাইস এটার হচ্ছে গিয়া যদি পারফরম্যান্সের কথা বলি, এটার পারফরম্যান্সটা অনেকটাই আগের ফোনগুলোর থেকে অনেকটা ভালো এবং গাইস এটার হচ্ছে গিয়া তোমরা যদি বিভিন্ন ধরনের হাই গ্রাফিক্স গেমিং বলো, ভিডিও এডিটিং, ভালোভাবে ভিডিও এডিটিং করতে চাও সেই জন্য এবং হচ্ছে অন্যান্য আদার্স যে কাজগুলো আছে তোমরা স্মুথলি ভাবে কোনো ল্যাগ ছাড়া এবং খুব সুন্দরভাবে তোমরা এই ফোনটা ইউজ করতে পারবা এবং চালাতে পারবা, কোনো রকম কোনো প্যারা হবে না। এবং গাইস লাস্ট এর প্রাইস হচ্ছে গিয়া 19,990 টাকা। তো যাদের বাজেট 20,000 টাকার মধ্যে তারা এই ফোনটা নিতে পারো, এই ফোনটা হচ্ছে গিয়ে সবচেয়ে ভালো। এবং তো গাইস ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এন্ড অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এন্ড গাইস আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই গাইস কমেন্টে জানিয়ে দিও এবং গাইস কে কোন ফোনটা কিনতেছো অবশ্যই গাইস কমেন্টে জানিয়ে দিও। তো